বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ডিম আর সাবুদানা দিয়ে মজার একটি পিঠা রেসিপি। তো পিঠাটা কিন্তু অপূর্ব স্বাদের পিঠা হবে। তো চলুন দেখে নেওয়া যায় যে কীভাবে বানাচ্ছি পিঠাটা। তো এই দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা সুন্দর আর অপূর্ব স্বাদ স্বাদের এই পিঠা। তো দেখুন সাবুদানার পিঠাগুলো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমার 100 গ্রাম পরিমাণ দেখুন সাবুদানা আছে, মোটা দানার সাবু। আপনারা সরু দানা সাবু নিয়েও করতে পারেন। তো আমি কিন্তু এই মোটা দানা সাবু এখানে 100 গ্রাম আছে। তো আমি এখানে অর্ধেকটা ঘি দিয়ে দিচ্ছি। এইটাই কিন্তু অনেকটা হয়ে যাবে, কিন্তু অর্ধেকটাই দিয়ে দিলাম। আমরা 100 গ্রাম দিয়েও করতে পারেন, আমি 50 গ্রাম দিয়ে করে দেখাবো। তো এখানে কিন্তু আমি অল্প করে জল দিয়ে আগে সাবুদানাটাকে ধুয়ে নেব। তো দেখুন আমি কিন্তু জলটা ফেলে দিয়েছি সাবুর থেকে। এবার আমি দেখুন পুরোপুরি জলে কিন্তু আমি চুবিয়ে রেখেছি সাবুদানাটা। এটা কিন্তু ওপরেই উঠে যাবে, অনেকটাই হয়ে যাবে। তো এটা আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। 2 ঘন্টা পরে ফিরে আসছি। এই দেখুন, তো দেখুন আমি কিন্তু হাফ কাপ জল দিয়েছিলাম, তা জলটা এরকম শুকিয়ে গেছে। তো আমি একটুখানি এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ভিজিনি, তো একটুখানি হালকা একটু চটকে চটকে মতন নেব। আবার এখনও একটু টাইম লাগবে, আরও হাফ কাপ পরিমাণ অ্যাড করছি জল। এখনও 2 ঘন্টা হয়েছে, তা এখনও কিন্তু ভালোভাবে ভিজিনি। তো দেখুন এখনও শক্ত মতন আছে, পুরোটা কিন্তু ভেতরে কিন্তু একটু দানা দানা মতন আছে। তো দেখুন সাবুদানাটা কিন্তু এখন পুরোপুরিভাবে ভিজে গেছে। আমি টোটাল কিন্তু 4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। 4-5 ঘন্টা কিন্তু লেগে যাবে কিন্তু এই মোটা দানা সাবু। তো আর যে এমনি নর্মাল যে সরু দানা সাবু সেটাও কিন্তু সেম, কিন্তু 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি কিন্তু আর চটকাবো না, যেহেতু পুরোপুরিভাবে এখন ভিজে গেছে। এই দেখুন, এই তো দেখুন পুরোপুরি কিন্তু ভিজে গেছে। আমি আর চটকি করবো না। তো এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, ময়দা অবশ্যই দেবেন। চিনিটা অল্প দিলাম, আর চিনিটা রেখে দিচ্ছি। এখানে চিনি নিয়েছি হাফ কাপ। 1 কাপের কাছাকাছি কিন্তু দুধ নিয়েছি। আর এখানে আমি মৌরি নিয়েছি, কিন্তু মৌরিটা একটুখানি ডলে দিচ্ছি, এতে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। মৌরি গন্ধ থাকবে পিঠেটার মধ্যে। আর আমি এখানে কিন্তু হাঁসের ডিম নিয়েছি। তো এই হাঁসের ডিমটা কিন্তু আমি কুসুমটা ব্যবহার করব না। কুসুমটা কিন্তু যাদের অসুবিধা আছে কোলেস্টেরলের বা হাই প্রেশারে, তারা কিন্তু কুসুমটা খেতে পারবে না। তো আমার একটু অসুবিধা আছে বলে তো আমি এখানে ব্যবহার করব না। আমি কিন্তু এখানে জাস্ট ডিমের সাদা অংশটাই ব্যবহার করব। আর এমনি যদি নর্মাল ডিম থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন, সেটাতে অতটা পাওয়ার থাকে না। হাঁসের ডিমে তো একটু পাওয়ারটা বেশি। হাঁসের ডিমের সাদা অংশটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন ডিমের কুসুমটাও কিন্তু ভেঙে গেছে একটু। তো আমি এবারে একটুখানি ভালো করে মেখে নেবো। এতে আরেকটা জিনিস দিইনি, এতে কিন্তু একটু নুনও দিয়ে নেবো। তো দেখুন আমি কিন্তু হাফ চামচ মতন নুন নিয়েছি হাতের তালুতে। দেখুন এটা দিয়ে দিচ্ছি। অল্প একটু দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে মেখে নেবো এবারে। সমস্ত যা যা উপকরণ নিয়েছি আমি মোটমাট মেখে নেবো। আর এতে বেশি চটকানোর দরকার নেই, যেহেতু সাবুদানা একটু চটকালেই কিন্তু সবগুলোই কিন্তু মিহি হয়ে যাবে। মাখা কিন্তু হয়ে গেছে। তো দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু সামান্য পরিমাণে তেলটা দিয়েছি। এবার আমি এই চারিদিকে দিয়ে দেবো, কারণ এই খুন্তিতে জল ছিল তো তাই এরকম হচ্ছে। আমি কিন্তু তেলটা কিন্তু চারিদিকে ছড়িয়ে নিয়েছি। তো এবার আমি দেখুন এখান থেকে একটু ব্যাটার নেব। আমি ছোট বাটিটা ব্যবহার করছি। আমার কাছে হাতের কাছে তো হাতা নেই, গোল হাতা নেই, সেই জন্য
এইভাবে দিয়ে দিচ্ছি কিন্তু। এক সাইড করে ভাজা হবে, এবার আমি অন্য সাইডে উল্টে পাল্টে দেবো। আর ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন। তেলটাই কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। এই দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করে কিন্তু সবগুলো কিন্তু আমি করে নেবো, মানে ভেজে নেবো। যে কটা হবে সে কটাই করে নেবো। তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। আমি কিন্তু এখানে একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু আমি যেটুকু দুধ আছে সেটুকু দিয়ে দেবো। কড়াইটা কিন্তু একটু গরম হয়ে গেছে, এবার আমি হাফ কাপ চিনি অ্যাড করছি। এটা হাফ কাপের একটু বেশিই আছে, তো আপনি চিনিটা কিন্তু পরিমাণ মতন দেবেন, মানে আপনাদের পছন্দ মতন চিনিটা দেবেন। এখানে আমি কিন্তু আরও 1 কাপ পরিমাণ জল অ্যাড করলাম, আর একটু চিনি অ্যাড করলাম। টোটাল আমি কিন্তু 1 কাপ চিনি দিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতন নুন। আর দিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি একটু। আর অ্যাড করব এখানে কিন্তু 1 চামচ আমি কিন্তু চালের গুঁড়ো নিয়েছি, এটাও অ্যাড করে দিচ্ছি। আর এখানে দেখুন আমি 2 চামচ মতন ক্যাস্টার্ড পাউডার নিয়েছি, এটা আমি একটুখানি গরম জলে আমি হালকা উষ্ণ গরম জলে আমি কিন্তু গুলে তারপরে কিন্তু আমি দেবো। এবার আমি এগুলোকে ভালো করে আগে ফুটিয়ে নেবো, জাল করে নেবো যা যা উপকরণ দিয়েছি। তো দেখুন এটা কিন্তু ফুটে গেছে, 3 মিনিট মতন হয়েছে। তো এইগুলো কিন্তু দেখুন পুরো নরম কিন্তু এগুলো তুলতুলে। তো আমি আঁচটা একটু কমিয়ে দেবো, দিয়ে আমি এইগুলো দিয়েই কিন্তু সাবুরি বড়াগুলো দিয়ে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমি ক্যাস্টার পাউডারটা যোগ করব। যে কটা আছে সে কটা সব কটাই দিয়ে দেবো। এবার আমি আগে ফুটিয়ে নেব 2-3 মিনিট, বেশি না কিন্তু 4-5 মিনিট না কিন্তু। তো দেখুন এটা কিন্তু 3 মিনিট মতন হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি উষ্ণ দুধে আমি কিন্তু এই ক্যাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছি, উষ্ণ দুধে কিন্তু, মানে উষ্ণ গরম জলে আর কি। এবার আমি এটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে কিন্তু। এবার আমি জাস্ট 2-3 মিনিট হালকা নাড়াচাড়া করে নেবো, এতেই কিন্তু এমনি ঘন মতন হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এগুলো কিন্তু এমনি নরম হয়েছে কিন্তু, বেশি ফোটানোর দরকারও নেই। ভালো করে নাড়াচাড়া করে নিই। ক্যাস্টার্ড পাউডারটা দিয়েছি তো এটা আরও ঘন হয়ে যাবে কিন্তু, আর ঠান্ডা হয়ে গেলে আরও ভালো লাগবে খেতে। বন্ধুরা এই ছিল আজকের রেসিপি, তো এইভাবে ট্রাই করবেন।